হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর নিউ ভিডিও হলো এখানে কিন্তু আমি হেয়ার অয়েলিং করব বলে চলে এসেছি। একটা চিরুনি হাতে নিয়ে নিয়েছি, চিরুনি নিয়ে কিন্তু ভালো করে মাথাটা চিরুনি করে নিচ্ছি। হ্যাঁ, অনেকের রিকোয়েস্ট আমি কেন বড় ভিডিও দিচ্ছি না সেটা তোমাদেরকে বলি, কারণ বড় ভিডিওর থেকে ছোট ভিডিও দেখছে বেশি, কিন্তু লাইক করছে না, কম লাইক হচ্ছে, কিন্তু ভিউজটা তো হচ্ছে। আর তোমাদেরকে বলবো, যারা দেখছো তারা একটা লাইক করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পুরানোদের বলবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তাহলে কী হয় বলো তো, ভালো লাগে, তোমাদের কমেন্টটা পড়ে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। এই যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো বড় ভিডিও দেওয়ার জন্য, সেদিন আমাকে বলল হেয়ার অয়েলিং ভিডিও চাই, তার জন্য কিন্তু ভাবলাম, তাকে কথাও দিয়েছিলাম যে আমি হেয়ার অয়েলিং ভিডিও পরে আমি দিয়ে দেবো। তো একটু ব্যস্ততার জন্য আমি সেভাবে বড় ভিডিও দিতে পারছি না বলে ছোট ভিডিও কিন্তু অবশ্যই দিয়ে যাচ্ছি, আর তোমাদের সামনে আসারও চেষ্টা করছি। তাই এইভাবে কিন্তু চিরুনি দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। শ্যাম্পু করার 3-4 দিন পরে আমি ভালো করে চুলে তেলটা ভালো করে লাগিয়ে নিই। আর দেখো চুলটা একটু লালি লালি ভাব লাগছে, কারণ কি বলো তো, আমাদের এখানে কলের জলের আয়রনটা বেশি, তার জন্য কিন্তু চুলটা একটু লাল ভাব। অনেকে ভাবে যে কালার করেছি, না কালার করিনি, এরকম হয়ে যায়, সেটা তোমাদেরকে বললাম। আর এই দেখো তেলটা আমি কিভাবে মাথায় দেব সেটা তোমাদেরকে দেখায়। হাতে তেলটা নিলাম, তেলটা নিয়ে আঙুলের সাহায্য ভালো করে দেখো চুলের গোড়াগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ঝটপট লাগিয়ে নিই। আর এইভাবে দেখো ভালো করে ম্যাসেজ করাও হয়ে যায়, আর চুলের গোড়ায় তেলও দেওয়া হয়ে যায়। এইভাবে দিলে সব চুলের গোড়ায় দেওয়া যায়। আর এইভাবে দেওয়ারও চেষ্টা করি। আর লম্বা চুল যেহেতু, সেই জন্য কিন্তু একটু অসুবিধা হয়, তবু আমি ঠিক দিয়ে নিই আর দেওয়ার চেষ্টা করি। পুরো চুলের গোড়াটা এরকমভাবে কিন্তু ভালো করে তেলটা মালিশ করে নিচ্ছি। তারপরে চুলের আগার দিকে দেবো। এটা দিতে কিন্তু বেশ কিছু সময় লেগে যায়। আর এত কষ্ট করে যদি তোমাদের সামনে ভিডিও তুলে ধরি, তোমরা যদি লাইক কমেন্ট না করো, দেখে চলে যাও, তাহলে কেমন লাগে বলো তো, ভালো লাগে না। ওই জন্য কিন্তু বড় ভিডিও এখন খুব কম আসছে। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আবারও চলে এসেছি। আর তোমরা যদি এরকম দেখতে চাও বড় ভিডিও, তাহলে কিন্তু পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। চুলের সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর তুলে ধরবো। আর প্রতিনিয়ত যেদিন হয় না, তবু চেষ্টা করো যে প্রত্যেক দিনে চুলের আপডেটটা আমি তোমাদের দেওয়ার। তো এইভাবে কিন্তু ভালো করে চুলটা হালকা হাতে একটু সামান্য সময় ম্যাসেজ করে নিলাম। আর নিয়ে তারপরে কিন্তু চুলের আগার দিকে ভালো করে এইভাবে কিন্তু তেলটা ভালো করে লাগিয়ে নেব। যতটা পারবো ততটা লাগিয়ে নেব, যতটুকুনি পারি চেষ্টা করি লাগানোর। কারণ একজন দিয়ে দিলে ভালো হয়, কিন্তু কে আর দিয়ে দেবে, ওই জন্য নিজেরটা নিজে তো করতেই হবে। তাই এরকমভাবে কিন্তু ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি চুলের আগা অবধি, গোড়া থেকে চুলের আগা অবধি তেলটা দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলি, আমি কিন্তু এলিন তেল ব্যবহার করি। আর তোমরা যে যে তেল ব্যবহার করো সেই তেল ভালো করে চুলে লাগাবে, ছোট চুল হোক আর বড় চুল হোক, তেল কিন্তু দরকার। আর বড় চুলের ভালোবাসার জন্য কিন্তু তোমাদের সামনে চলে আসি। ভগবান কিছু না দিক, আমার এই চুলটুকুনি আমি জীবনের সম্পদ বলে মনে করি, কারণ এই চুলের জন্য অনেক মানুষের কাছে ভালোবাসা পাই, এটাই আমার খুব ভালো লাগে। তা ওই জন্য কিন্তু তোমাদের সামনে আবার ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আর এই টানে টানে কিন্তু ভিডিও তোমাদের সামনে দিতে থাকি। আর কি বলবো, সবাই যে চুলটা নিয়ে প্রশংসা করে বা ভালোবাসে, আমার খুবই ভালো লাগে। আর এই দেখো এরকমভাবে কিন্তু চুলটা তেল দেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেছো, এখন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। যেহেতু তেল দেওয়া ছিল না, ওই জন্য বেশি যেন লাল দেখাচ্ছিল, এখন ওই জন্য ভালো লাগছে। তারপরে এরকমভাবে একটু হালকা চিরুনি দিয়ে নিয়ে আর এরকম একটা খোপ্পা করে আর মাথায় জল ঢালবো, স্নান করতে যাব। কিছুক্ষণ রাখার পরে তারপরে স্নানে যাব। আর স্নানে যাওয়া আর মাথায় জল দিলে কিন্তু বেশ ভালো লাগবে তেলের পরে। তা চলো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো।